আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা পরিফেরা নিয়ে আলোচনা করতেছিলাম। এর আগের ভিডিওতে আমরা পরিফেরা কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা দেখেছি। চলো আমরা এখন এই ইন্ট্রোডাক্টরি কথাবার্তায় যে জিনিসগুলো দেখেছিলাম এগুলোর বিস্তারিত নিয়ে একটু জানব। তো দেখো, যারা এই ভিডিওটি দেখছো, আগের ভিডিওটি দেখোনি, অবশ্যই আমাদের পেজে গিয়ে আগের ভিডিওটি দেখবে, এরপরে এই ভিডিওটি দেখবে। তাহলে দেখো, আমরা দেখতেছিলাম যে এই পরিফেরা এদের দুইটা স্তর আছে। ভিতর দিকের স্তর বা ত্বকটাকে বলছিলাম কোয়ানোডার্ম। কোয়ানোডার্মের কি ছিল? কোয়ানোসাইট কোষগুলো ছিল। বাইরের দিকের ত্বকটাকে বলছিলাম পিনাকোডার্ম, এর কোষগুলো ছিল পিনাকোসাইট। ফাইন। এরপরে দেখো, এদের দেহ কি ছিল? অনেকগুলো ছিদ্রযুক্ত। এই ছিদ্রগুলোকে বলছিলাম আমরা অস্টিয়া। ছিদ্রগুলোকে কি বলছিলাম আমরা? অস্টিয়া। ঠিক আছে। তাহলে এই অস্টিয়াগুলো এরকম অনেকগুলো নালী তৈরি করতেছে। এই নালীগুলোকে বলতেছি আমরা কি? ক্যানেল সিস্টেম। হ্যাঁ, বা নালীগুলো মিলে কি তৈরি করলো? নালীতন্ত্র তৈরি করলো। নালীগুলো মিলে কি তৈরি করলো? নালীতন্ত্র তৈরি করলো। দেখো, এরা অধিকাংশই সামুদ্রিক এবং মিঠা পানিতে থাকে, এবং এরা হচ্ছে নিশ্চল বা সেসাইল। নিশ্চল বা সেসাইল, কোনো একটা জায়গায় কোনো কিছু অবলম্বনের সাথে আটকে থাকে। তো দেখো, এদের এই অস্টিয়াগুলো দিয়ে বাইরে থেকে পানি প্রবেশ করে। হ্যাঁ, ছোট ছোট ছিদ্র, অনেকগুলি ছিদ্র, বাইরে দিয়ে কি প্রবেশ করবে? পানি প্রবেশ করে। হ্যাঁ, অস্টিয়া দিয়ে কি প্রবেশ করবে? পানি প্রবেশ করবে। বাইরে থেকে পানি প্রবেশ করবে। তাহলে বাইরে থেকে যখন পানি প্রবেশ করলো, এই পানিগুলো কোথায় এসে জমা হলো? স্পঞ্জোসিল। কোথায় এসে জমা হলো? স্পঞ্জোসিল। এই বড় ঘরটার নাম কি বলছিলাম? স্পঞ্জোসিল। তাহলে পানিগুলো এসে কোথায় জমা হলো? স্পঞ্জোসিল। হ্যাঁ, ইংলিশে লিখে দিচ্ছি, স্পঞ্জোসিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এই স্পঞ্জোসিলে যখন পানিগুলো এসে জড়ো হলো, তো এই যে কোয়ানোডার্মের যে কোষগুলো আছে, কোয়ানোসাইট, এই কোয়ানোসাইট কি করতেছে? ওর যে ফ্লাজেলা আছে এটা দিয়ে এরকম মুভ করতেছে বাইরের দিকে। হুইপিং মুভমেন্ট বলি আমরা, হুইপিং মুভমেন্ট। তাহলে কি করতেছে? দেখো, এই কোয়ানোসাইটগুলো তার ফ্লাজেলা দিয়ে পানিগুলোকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে। দেখো, এরকম হুইপিং মুভমেন্টের মাধ্যমে বাইরের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে দেখো, পানিগুলো কি হচ্ছে? স্পঞ্জোসিলের মাধ্যমে কোথায় দিয়ে বের হয়ে যাচ্ছে? অস্কুলাম দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই বড় ওপেনিংটাকে বলি, চিত্রটাকে বলি আমরা অস্কুলাম। তাহলে দেখো, অস্কুলাম দিয়ে আবার পানি বাইরে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে অস্কুলাম। হ্যাঁ, অস্কুলাম। তাহলে আমি আবার একটু বলি, অস্টিয়া দিয়ে পানি প্রবেশ করতেছে। ঠিক আছে। কোয়ানোসাইট বা কলার কোষ ওদের ফ্লাজেলার মাধ্যমে এরকম হুইপিং মুভমেন্ট করতেছে, যার ফলে এই পানিগুলো একসাথে অস্কুলাম হয়ে বাইরে নির্গত হচ্ছে। ক্লিয়ার? দেখো, এই পানির সাথে এই অস্টিয়া দিয়ে কি কি প্রবেশ করে? দেখো, পানির সাথে কি কি মিশ্রিত অবস্থায় আছে? অবশ্যই এই প্রাণী বেঁচে থাকার জন্য খাদ্য লাগবে। তাহলে পানির সাথে কি থাকবে? ওদের কিছু খাদ্য থাকবে। হ্যাঁ, এরপরে কি থাকবে? দেখো, শুক্রাণু থাকবে। ঠিক আছে, ওদের শুক্রাণু থাকবে। হ্যাঁ, অক্সিজেন থাকবে। ঠিক আছে। তাহলে এই যে পানির সাথে খাদ্য, শুক্রাণু, অক্সিজেন, এই জিনিসগুলা যখন এদিকে যাবে, এই কোয়ানোসাইট পানিটুকু বের করে দিবে, কিন্তু এই যে খাদ্য বা পুষ্টি, শুক্রাণু, হ্যাঁ, শুক্রাণু, অক্সিজেন, এই জিনিসগুলো সে শোষণ করে নেবে। ঠিক আছে। তাহলে কি হলো? খাদ্য, শুক্রাণু, অক্সিজেন এগুলো অস্টিয়া দিয়ে ভিতরে প্রবেশ করলো, করার পরে কোয়ানোসাইট এই জিনিসগুলো শোষণ করে নিল ওর ভিতরে, বাকি পানিটা বাইরে অস্কুলাম দিয়ে বের করে দেবে। আবার এদিক দিয়ে পানি আসবে, খাদ্য পুষ্টি আসবে, কোয়ানোসাইট শোষণ করে নেবে। আমরা বুঝতে পারছি? আচ্ছা, শুক্রাণু কোথায় থেকে উৎপন্ন হইল, এখানে কি করবে এটা আমি জনন করানোর সময় আমি বলবো। আপাতত মনে রাখো, শুক্রাণু আসতেছে। ফাইন। এখন আমরা যদি এদিকে যাই, কোয়ানোসাইট নিয়ে আমরা জেনে গেছি, পিনাকোসাইট জানছি। তাহলে মেসোহিলের মধ্যে একটু প্রবেশ করতে চাচ্ছি। মেসোহিলের মধ্যে জেলির মতো যে অর্ধতরল অংশ আছে, এটাকে বলি আমরা জেলাটিনাস লেয়ার। হ্যাঁ, জেলাটিন হচ্ছে এক ধরনের আমরা কেক বানানোর সময় ইউজ করি। হ্যাঁ, যে সফট জেলি লাইক প্রোটিন, জেলেটিন। তাহলে এই জেলেটিনের মধ্যে দেখো আমরা কি পাচ্ছি? ওদের স্পিকিউল পাচ্ছি, ছোট ছোট কাঁটা।
স্পঞ্জিন নামক তন্তু পাচ্ছি। এই স্পিকিউল আর স্পঞ্জিন দিয়ে ওদের দেহটা মজবুত হয়, ঠিক আছে, ওদের দেহটা কি হয়, মজবুত হয়, ওদের কঙ্কালতন্ত্র গঠন করে। তাহলে আমরা যদি এখানে দেখি যে আমরা দেখতেছি এগুলো হচ্ছে স্পিকিউল আর এই কাঁটাটা হচ্ছে স্পঞ্জিন, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে স্পিকিউল, এই কাঁটাগুলো স্পিকিউল সরি স্পিকিউল নামক এই কাঁটাগুলো কি দিয়ে তৈরি বলতো? চুনময় কাঁটা, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট নির্মিত। কি দিয়ে নির্মিত? ক্যালসিয়াম কার্বনেট নির্মিত কাঁটা, এগুলো কিন্তু আমরা স্পিকিউল। এবং আমরা জানি স্পিকিউল দুই ধরনের আছে, হ্যাঁ, স্পিকিউল হচ্ছে দুই ধরনের আছে। স্পিকিউল দুই ধরনের, একটা হচ্ছে ক্যালকেরিয়াস স্পিকিউল, আর একটা হচ্ছে সিলিসিয়াস স্পিকিউল, ঠিক আছে। ক্যালকেরিয়াস স্পিকিউল, সিলিসিয়াস স্পিকিউল। আচ্ছা, এটা একটু নিচে লিখি, হ্যাঁ, ক্যালকেরিয়াস স্পিকিউল, সিলিসিয়াস স্পিকিউল, সিলিসিয়াস স্পিকিউল। পরীক্ষায় আসবে যে স্পিকিউল কি দিয়ে তৈরি, বলবো আমরা ক্যালসিয়াম কার্বনেট। ফাইন, এরপরে আসো স্পঞ্জিন। হ্যাঁ, স্পঞ্জিন এক ধরনের প্রোটিন। তাহলে আমরা একটু দেখি স্পঞ্জিন কি দিয়ে তৈরি। হ্যাঁ, স্পঞ্জিন শেষে কি আছে? ইন আছে, তাহলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে প্রোটিন, স্পঞ্জিন। হ্যাঁ, তাহলে স্পঞ্জিন হচ্ছে এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, কোলাজেন, ঠিক আছে, কোলাজেন আমরা এটা জানি, সবার পরিচিত কোলাজেন তন্তুময় প্রোটিন, কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, কোলাজেন প্রোটিন দিয়ে স্পঞ্জিন তৈরি, ঠিক আছে। ফাইন, এটা শিখে ফেললাম। এখন আমরা দেখি অ্যামিবয়েড সেল। হ্যাঁ, অ্যামিবয়েড সেল, বা এটাকে আমরা আরেকটু ভালো করে বলতে পারি যে অ্যামিবোসাইট, অ্যামিবয়েড সেল বা অ্যামিবোসাইট, অ্যামিবয়েড সেল বা অ্যামিবোসাইট, অ্যামিবয়েড সেল বা অ্যামিবোসাইট। অ্যামিবোসাইট একটা সারপ্রাইজিং সেল। দেখো এই স্পঞ্জ, এদের কিন্তু রিপ্রোডিউসিং ক্যাপাসিটি আছে। হ্যাঁ, এরা রিজেনারেশন করতে পারে। তো তোমরা জানো যে রিজেনারেশন করার জন্য স্টেম সেল প্রয়োজন হয়। তাহলে এই অ্যামিবোসাইট হচ্ছে এক ধরনের স্টেম সেলের মতো কাজ করে। ও কি করে? স্পঞ্জগুলোর রিজেনারেশনে সাহায্য করে। তাহলে অ্যামিবোসাইটের কাজ কি? দেখো, যেহেতু এটা একটা স্টেম সেল বা স্টেম সেলের মতো কাজ করতেছে, এই অ্যামিবোসাইটের কাজ হচ্ছে, এই অ্যামিবোসাইট কি তৈরি করে? গ্যামিট তৈরি করে। গ্যামিট তৈরি করে। গ্যামিট মানে কি? শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করবে। গ্যামিটের মধ্যে কি থাকবে? শুক্রাণু, ডিম্বাণু, ঠিক আছে, শুক্রাণু, ডিম্বাণু। হ্যাঁ, আচ্ছা, আবার কি করবে সে বলতো? অ্যামিবোসাইট গ্যামেট তৈরিতে অংশগ্রহণ করবে। এছাড়াও সে রিজেনারেশন, হ্যাঁ, রিজেনারেশন অর্থাৎ যদি কোয়ানোসাইট নষ্ট হয়ে যায় অথবা পিনাকোসাইট নষ্ট হয়ে যায়, তাহলে এই অ্যামিবয়েড সেল একটা পিনাকোসাইট তৈরি করতে পারে, আবার কোয়ানোসাইট তৈরি করতে পারে, ঠিক আছে। অন্য যে কোনো কোষে পরিবর্তন হতে পারে অ্যামিবোসাইট। তাহলে এটাকে বলছি আমরা রিজেনারেশন। এছাড়াও পুষ্টি গ্রহণে সাহায্য করবে, ঠিক আছে, আর অন্যান্য অনেকগুলো কাজ অ্যামিবোসাইটের আছে। তাহলে আমরা মোটামুটি এখানে যে জিনিসগুলো আছে এটা জেনে ফেললাম। নালীতন্ত্র উপস্থিত, এটা জেনে ফেললাম। স্পঞ্জ, এটার কাজ জেনে ফেললাম, ঠিক আছে। এবং পরিফেরাই হচ্ছে সবচেয়ে সরলতম প্রাণী। তাহলে আমরা দেখি যে এই জিনিসগুলো আমরা অলরেডি জেনে ফেলছি। কোষীয় মাত্রার প্রাণী, হ্যাঁ, কোয়ানোডার্ম ভিতরের ত্বকটা, আর এটা হচ্ছে কোয়ানোসাইট থাকে। পিনাকোডার্ম বাইরের ত্বক, পিনাকোসাইট থাকে। মেসোহিল মাঝখানের এই যে জেলির ন্যায় অংশ, জেলিটিনাস মেসোহিল, মেসোহিলে অ্যামিবোসাইট থাকে। হ্যাঁ, স্পিকিউল আমরা জানলাম, স্পিকিউল দুই ধরনের থাকে, ক্যালকেরিয়াস স্পিকিউল, সিলিসিয়াস স্পিকিউল, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তারপরে স্পঞ্জিন সম্পর্কে আমরা জানলাম, হ্যাঁ, কোলাজেন দিয়ে তৈরি। স্পঞ্জোসিল হচ্ছে স্পঞ্জের মাঝখানের যে বড় গহ্বরটা, এটি স্পঞ্জোসিল। হ্যাঁ, অস্কুলাম, দেখো স্পঞ্জোসিল একটা বড় গহ্বরে উন্মুক্ত, এটি হচ্ছে অস্কুলাম। হ্যাঁ, অস্টিয়া, এই যে প্রত্যেকটা ছিদ্রকে বলি আমরা অস্টিয়া। পোরোসাইট, এই যে এই প্রত্যেকটা অস্টিয়ার যে কোষটা আবরণ করে আছে, এই যে এইটা
এটাকে বলি আমরা পোরোসাইট, ঠিক আছে। আর পরিফেরাতে নালীতন্ত্র উপস্থিত, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি ইন ডিটেলস আমরা পরিফেরাটা শিখলাম, স্পঞ্জ শিখলাম। এখন দেখো পরিফেরার কিছু অন্যান্য বৈশিষ্ট্য বাকি আছে, যেমন এটার জনন নিয়ে কথা বলতে হবে, তারপরে এটা লার্ভা দশা বিদ্যমান, এই দুটো জিনিস নিয়ে মোটামুটি বলতে হবে। তাহলে আমরা পরিফেরা ইন ডিটেলস শেষ করে ফেলবো। তাহলে আমরা নেক্সট ভিডিওতে এই দুটো জিনিস নিয়ে আরও ডিটেলসে জানবো। তাহলে তোমরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি উপকৃত হও, এইচএসসি 26 এবং এইচএসসি 27 যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবার, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং অবশ্যই ময়মনসিংহে যারা আছো, আমাদের ড্রিমার্স কোচিংয়ে অফলাইনে ক্লাস হচ্ছে, তোমরা ক্লাসে জয়েন করতে পারবে ইনশাল্লাহ। আমরা আরও ডিটেলসে আরও সুন্দর করে করবো। সে পর্যন্ত ভালো থাকো, সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।